আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সিজাস কিচেনে। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে আম ডাল। যেহেতু আমের সিজন শুরু হয়ে গেছে আর এই সিজনে কিন্তু কাঁচা আম দিয়ে প্রায় টক ডাল খাওয়া হয়। তো যারা একটু টক ডাল পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। তো প্রথমেই ডাল নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো। এখন ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো ডালটা আমি কয়েকবার ভালো করে ধুয়ে ডালের 3 থেকে 4 গুণ পরিমাণ পানি দিয়ে ডালটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন ডালটা সিদ্ধ করে নিব। আর এখন ডালের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি প্রায় 6-7 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো আমি 2-3টা টুকরো করে নিয়েছি। আর রসুনের কোয়াগুলো যেহেতু বড় বড় মোটা, তাই আমি 2-3 টুকরো করে দিয়েছি। আপনাদের রসুনের সাইজ যদি ছোট হয় আস্তেও দেওয়া যাবে, বা রসুন কিন্তু কুচি করেও দেওয়া যাবে। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। রসুনটা শেষ পর্যন্ত সেদ্ধ হলেই হলো। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন ডালটা বলক চলে আসার পর ডালটা কমিয়ে রাখতে হবে। আর এই পাতলা ডালটা হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে। ডালটা সেদ্ধ হতে দিয়ে আমি এখন আম কেটে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজেরই কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা ভালো করে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিতে হবে। তো এর মাঝে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন, এই যে ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো এখন ডালটা খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। আর ডালটা ঘুটে নেওয়ার পরে দেখেন ডাল রসুন সব কিন্তু একেবারেই গলে গেছে। আর এখন পর্যাপ্ত পরিমাণ ডালটা আপনি কীরকম ঘন বা পাতলা চান সেই অনুযায়ী কিন্তু পানি দিতে হবে। তো আমি ডালের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। এখন ডালটাকে আবার বলক তুলে নিতে হবে। আর বলক আসার পর চুলা কমিয়ে দিয়ে আরও 10-15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই পাতলা ডালটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আর যেভাবেই রান্না করা হোক না কেন, এই ডালটা কিন্তু সবভাবেই মজা লাগে। আমার চ্যানেলে কিন্তু এই পাতলা ডালের আরও একটা রেসিপি আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো ডালটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন ডালটা আমি বাগার দিয়ে নেব। তার আগে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর পাতলা ডালটা কিন্তু আসলে বেশি ঝাল খুব একটা ভালো লাগে না। তবে আপনারা যদি ঝাল খেতে চান আপনারা কিন্তু কাঁচামরিচ বেশি করে দিতে পারেন এবং কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন। বা বাগার দেওয়ার সময় কিন্তু বেশি করে শুকনা মরিচ দিয়ে বাগার দিতে পারেন। শুকনা মরিচের বাগারটা কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কিন্তু বাগারের জন্য চুলা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর বাগারটা ঢেলে দিতে হবে ডালের মধ্যে। আমি ফোড়নের প্যানে একটু ডাল নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তো ডালটা বাগার দেওয়ার পর আরও 2-3টা বলক দিয়ে নিচ্ছি। এরপর ডালের চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখতে হবে। আর ঢেকে রাখার পরে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমটা একদম নরম হয়ে যাবে। তবে আপনারা কিন্তু আমটা বেশি গলা গলা চাইলে আমটা আরও আগে দিতে পারেন। তো এই দেখেন, এই যে এখন কিন্তু আমটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা দেখতে এরকম হয়েছে। তো আপনারা যারা টক ডাল পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে এভাবে আম ডাল রান্না করতে পারেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।